النبي صلى الله عليه وسلم ما بال العامل يعني الموظف نبعثه فيأتي يقول هذا لك وهذا لي هذا لك وهذا لي عامل الصدقات অর্থাৎ অর্থাৎ যারা সাদাকার মাল সংগ্রহ করে, জাকাতের মাল সংগ্রহ করে যারা, এটা আপনার হুকুমতের পক্ষ থেকে আপনার জাকাত কালেকশনের জন্য একজন কর্মচারী নিয়োগ করা হয়। অসংখ্য কর্মচারী নিয়োগ করেন দেশব্যাপী। এদের ভিতর থেকে কোনো একজন গেছে, কালেকশন করতে গেছে, যাওয়ার পর সেখান থেকে আসে বলতেছে যে হাজা লাকা, আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাজা লাকা ও হাজা লি, এটা আপনার জন্য আর এটা আমার জন্য। আই হাজা মাল বাইতুল মুসলিমিনা ওয়া হাজা মালি উহদিয়া লি, বলতেছে যে এটা হচ্ছে বাইতুল মাল মুসলিমিনদের জন্য, আপনি যেটা নিয়ে আসতে বলছিলেন ওর মাল হিসাব করে যতটুকু নিসাব অনুযায়ী জাকাত বের হয় সেটা হলো এটা নেন, এটা আর এটা আমাকে ওরা হাদিয়ে দিচ্ছে। আপনাদেরকে এই হাদিসের মাধ্যমে যে জিনিসটা বোঝানো হবে সেটা হলো কত স্পর্শকাতর, মানে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করা, তার একটা পরিধি, হ্যাঁ, তার একটা আপনার অবস্থান আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে বর্ণনা করছেন। قال صلى الله عليه وسلم فهلا جلس في بيت أبيه وأمه فينظر أيهدى له أم لا। দেখেন কি কথা, ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও উম্মিহি, আচ্ছা ও কি বসে থাকতে পারলো না, ও কি বসে থাকতে পারলো না ওর বাবার বাড়িতে অথবা ওর মায়ের বাড়িতে, ও বসে থাকে দেখতো, হ্যাঁ ও বসে থাকে দেখতো যে ফায়ানজুরু, তাকিয়ে থাকতো বা দেখতো, অপেক্ষা করতো আয়ুহদা লাহু আমলা, ও যদি বাহিরে যাওয়ার পর ওকে যদি কি হয়, কালেকশন করতে গেছে, যাওয়ার পর বলতেছে এটা হচ্ছে আপনার তথা বাইতুল মুসলিমিন, বাইতুল মালিল মুসলিমিন, আর এটা হচ্ছে আমার, তার মানে বাহিরে গেছে, সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত ব্যক্তি কাজ করতে গেছে, সেখানে যে সে হাদিয়া পেয়েছে, তাহলে ওই হাদিয়ে দেখা যাক তো ওই বাড়িতে বসে থাকতো, দেখি ওকে কেউ হাদিয়ে দেয় কিনা, হ্যাঁ পাওয়া যাবে না। আল্লাহ রাসূল এভাবে উদাহরণ দিচ্ছে যে তাকে সে বসে থাক, তাকে কেউ হাদিয়ে দেয় কিনা, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতি বিশাইইন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি ইন কানা বাঈরান লাহু রুগাআন আও বাকারাতান লাহু খাওয়ারান আও শাতান তাইআর। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনোই হবে না সেটা, হ্যাঁ কখনোই সে পাবে না বাড়িতে বসে থাকলে। কি হবে এর পরিবর্তে হচ্ছে লা ইয়াতি বিশাইইন ইল্লা, এখন বলছে যা বিহি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তি যেটাই সে তার জন্য নেক না কেন অথবা সে যদি পুরো মালটাই যদি সরকারকে না দেয়, তাহলে কি হবে, যা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি, কিয়ামতের দিন ওই যে হাদিয়ের নাম দিয়ে যে সম্পদ পাইছে ও সম্পদ কাঁধে তুলে নিয়ে হাজির হবে, বুঝলেন। ইনকানা বাঈরান, আর সেটা যদি উট হয়, হ্যাঁ উট যদি হয়, উটও কি থাকবে, কাঁধে থাকবে। চিন্তা করেন না কাঠটা বড় হবে কিয়ামতের দিন, পুড়তে হবে না, পড়ার জন্য শরীরটা বড় হবে, বুঝলেন। বাঈরান, গাধার যে উটের যে চিৎকার, সেই চিৎকার দিতে থাকবে সে, বুঝলেন। তারপরে হচ্ছে আও বাকারাতান লাহু খাওয়ারুন, অথবা যদি গাভী হয় তাহলে হাম্বা হাম্বা করে চিল্লায় না, ওর কাঁধে থেকে হাম্বা হাম্বা করে চিল্লাবে, পুরো কিয়ামতের মাঠের সমস্ত লোক দেখতে পাবে চোর আসছে, চোর চোর চোর, বুঝতে পারছেন। হ্যাঁ আমানতদারিতার খেয়ানতকারী ব্যক্তি আসছে কিয়ামতের মাঠে। তেমনি ভাবে যদি কোনো ছাগল থাকে, সে ছাগলও কি করবে, ভ্যা ভ্যা করতে থাকবে। প্রিয় বন্ধুগণ, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন ওয়া দামুন নাবাতা আলা সুহতিন আন-নারু আওলা বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই গোশত, ওই রক্ত জান্নাতে প্রবেশ করবে না, যে রক্ত গঠন হয়, যে গোশত গঠন হয় সুদের টাকা দিয়ে খাবার কিনে, বুঝতে পারছেন, ঘুষের টাকায় খাবার কিনে যে খাবার খেয়ে রক্ত মাংস তৈরি হয়, সেই রক্ত মাংস আনা শরীর কোথায় যাবে না, জান্নাতে যাবে না।
বুঝতে পারছেন? আন-নারু আওলা বিহি, তার জায়গা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। নার মানে আগুন। হ্যাঁ, সে জাহান্নামে যাবে। আওলা এটা বুঝলেন তো, ওয়াহাদা ইশমালু কুল্লু মালিন হারাম। এখন প্রিয় বন্ধুগণ, এইভাবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আ আলাইহি সাল্লাম। আ কতভাবে, কতভাবে মানুষকে কি করেছেন? আপনার উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানতদারিতা রক্ষা করতে বলেছেন। তো এই আমানতদারিতার ব্যাপারেই যত খেয়ানত আমাদের ভিতর। আমরা ৳১০ যদি দেই কাউকে, আমানতদারিতার ধরন বলি আপনাকে। আমানতদারিতা কথার ভিতর হতে পারে, ধন সম্পদ একজন আরেকজনের কাছে রাখার মাধ্যমে হতে পারে। আমরা শুধু আপনার মানুষকে টাকা দেওয়া নেওয়ার ভিতরে আমানতদারিতা খুঁজি। আমরা অনেকেই আছি আপনজন। আমরা এখানে সবাই কেউ না কেউকে আর কারোর চেয়ে বেশি ভালোবাসি থাকি, তাই না? ভালোবেসে থাকি। সেজন্য আমরা একান্তই কিছু গোপন কথা আমরা সেই বন্ধুকে, সেই ভাইকে বলে থাকি। সাথে কিন্তু এতটুকুও বলে থাকি, এই কথাটা যেন কাউকে বলো না, তাই না? একান্তই কিছু গোপন কথা, যেটা আপনাকে আমি ভালোবাসি বিধায় আমি আপনাকে বললাম, সাথে বলেও ফেললাম, এই কথাটা তুমি যেন কাউকে বলো না। তাহলে কি আমানত রাখা হলো না আপনার কাছে? হ্যাঁ, আমানত রাখা হলো কি না? তাহলে কি উচিত আছে, উচিত হবে আপনার এই কথাটা কাউকে গায়ে বেরানো? হ্যাঁ, তাহলে আমানতের খেয়ানত হয়ে গেল। সেজন্য কথার মাধ্যমেও আমানতের খেয়ানত হয়, এটা মনে রাখবেন। আমরা অনেকগুলো ১০০টি কবিরা গুনার একটা বিষয় আপনাদেরকে শুনিয়েছি পর্যায়ক্রমে। সেই জায়গাগুলোতে খেয়ানতের এই আলোচনাগুলো, আমানতের আলোচনাগুলো আমরা বারবার তুলে ধরেছি, বুঝলেন? তো সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমানতের খেয়ানত সালফে সালেহিনরা এইভাবে ব্যাখ্যা করেছেন যে, যদি কোনো ব্যক্তির কাছে কোনো জিনিস রাখতে দেওয়া হয়, সাপোজ আপনার কাছে ৫০০ রিয়াল এর টাকা, সব টাকা রাখতে দেওয়া আছে। ৫০০ রিয়ালের একটা নোট দেওয়া আছে, বুঝলেন? ৫০০ রিয়ালের একটা নোট দেওয়া আছে। আমানতের খেয়ানত ততক্ষণ পর্যন্ত হবে না, তারা মনে করতেন, বুঝলেন? যতক্ষণ পর্যন্ত আমি চাওয়া মাত্র আপনি আমাকে ৫০০ টাকার নোটই ফিরে দিবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি কি করলেন? দেখা গেল কেউ আসছে চাইতে, অথবা নিজেরই কি খুচরো টাকার প্রয়োজন পড়ছে, অথবা নোট টাকার প্রয়োজন পড়ছে, তখন কি করলেন আপনি? আপনার ওই ৫০০ টাকার একটা নোট কটা কটা বানায় ফেললেন? ৫টা বানায় ফেললেন, বুঝলেন? আমি দিছি আপনাকে একটা নোট, ৫০০ টাকার নোট। আপনার সুবিধার্থে আপনি আমার টাকায় হাত দিয়ে কি করলেন? আমার টাকাকে তাসাররুফ করা, আমার টাকাকে নিজের চাহিদা অনুযায়ী খরচ করে ফেললেন। এই যে খরচ করার এই তো অধিকার তো আমি দিইনি, বুঝতে পারছেন? তাদের কথা আমার কাছে কিছুই মনে হচ্ছে না, আপনার কাছেও কিছু মনে হবে না। টাকা ওনার ৫০০ ফিরে দিলেই হলো। বিষয়টা এমন না? টাকা ৫০০ রিয়ালের নোট ফিরে দিলেই হলো, সেটা ৫টা দেয় আর একটা দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে তারা কি করতেন? নিষেধ করেছেন, এবং তারা এটাকে অপছন্দ করেছেন যে এটা হবে না, এটা করলে পরে কি হবে? আপনার আমানতদারিতা রক্ষা পাবে না, আমানতদারিতার খেয়ানত হবে। সেই জন্য আমি বলবো আমার ভাইয়েরা, আমরা যারা মানুষের সাথে চলাফেরা করি, আমরা সামাজিক জীব। সমাজে অশান্তি হওয়ার পিছনে এটাও একটা কারণ যে কি করা হয়? আপনার আমানতদারিতা রক্ষা করা হয় না। যখন আমানতদারিতা রক্ষা না হয়, তখন সমাজের ভিতর স্থিতিশীলতা থাকে না। একান্তই কিছু কিছু গোপন জিনিস আছে, মান সম্মান সংক্রান্ত কিছু জিনিস, এটা একজন আরেকজনকে বললেই তখন মনটা গিয়ে যায়, হালকা হয়ে যায়। হ্যাঁ, হালকা হয়ে যায়। কিন্তু আমি আপনাকে বলে ফেললাম, আপনি সেটা কি করলেন? অন্যের কাছে বলে 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 প্রচার করে দিলেন। তো সেই জন্য কথার মাধ্যমে হোক, ধন সম্পদের রাখার মাধ্যমে হোক, টাকা পয়সা রাখার মাধ্যমে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া অর্পিত দায়িত্ব পালন করার ক্ষেত্রে হোক না কেন, আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনোভাবেই যেন আমরা আমানতের খেয়ানত না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করেন, এবং আমরা যেন প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশসমূহ এবং নিষেধসমূহ পালন করতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। এতটুকু বলে, এতটুকু আম কথা শুনিয়ে আজকের মতো এখানে শেষ করছি, এবং প্রত্যাশা রাখছি যে আমরা সবাই এই বিষয়গুলো ভালোভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের আ আ আব্দুল মালিক ভাই যেটা বলেছেন